এক নম্বর পয়েন্টে শেষ করি। এই বাংলাদেশের ভিতরে এখন দেখা যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচিত হয়েছে, তাদেরকে বিভিন্নভাবে অপবাদ দিয়ে বিভিন্ন নামে আখ্যায়িত করা হচ্ছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পাওয়ার আগে তাকে মক্কাবাসীরা কি ভালোবাসতো না? বিরাট ভালোবাসতো। কিন্তু মক্কাবাসীরা যখন তাদের সামনে কোরআনের দাওয়াত দিল, জাল হক ওয়াজহাকাল বাতিল বলে তাদেরকে আহ্বান করলো ইসলামের দিকে, বলেন তো তারা কি ফুল ছুঁড়ে দিয়েছিল নাকি পাথর ছুঁড়ে দিয়েছিল? নবীর নাম কি নবুয়ত পাওয়ার আগে আল আমিন বলে ডাকতো, মোহাম্মদ বলে ডাকতো, তার কাছে আমানত দিত। নবুয়ত পাওয়ার পরে কি তাকে ভালো নামে ডেকেছে কেউ? এই সমাজেও এই নির্বাচিত হওয়ার পরে বিভিন্নভাবে রাজাকার বলে, এ বলে, ওই বলে বিভিন্ন নামে ডাকতেছে। তো আমি ওই যে পূর্বের ১৫০০ বছর আগে যে ঘটনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হয়ে গেছে, এখন বাস্তবমুখী ওই সমস্ত সিটে ফাটা আবু জাহেল উতবা সাহেবের বংশধর কিছু থেকে গেছে, যাদের দ্বারা এই কাজগুলো হচ্ছে। আর একটা কথাও আপনাদেরকে বলি, যাদেরকে নামাজ পড়া দেখলে জামাত শিবির, রাজাকার, বিভিন্ন জঙ্গিবাদ আলবদর বলে অপবাদে আখ্যায়িত করেন, তাদের ব্যাপারে একটা স্পষ্ট ভাষায় আমি গত জুম্মায়ও বলেছি, ইতিপূর্বেও বলেছি, এখনো বলতেছি। যেই ব্যক্তির জন্মে সমস্যা আছে, যার জন্ম কার্তিক মাসে, তারা কখনো দাড়ি টুপিওয়ালা ইসলামী ব্যক্তিদেরকে সহ্য করতে পারে না। এটা আমার কথা নাকি কোরআনের কথা? দলিল নিবেন, সূরা কলাম 13 নম্বর আয়াত। যাদের নামাজ পড়া দেখলে বিভিন্ন নামে ট্যাগ লাগিয়ে দেন, যাদের মাথায় টুপি দেখলে সহ্য করতে পারেন না, ইমামে আজম আবু হানিফা, তার একটা বাস্তবমুখী ঘটনা, সময় যেহেতু হয়ে গেছে বাস্তবমুখী একটা ঘটনা বলি। ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তিনি একদিন বিকেল বেলায় তার সঙ্গী সাথীদেরকে নিয়ে হাঁটতেছেন, হঠাৎ করে কিছু ছেলেপেলে বল খেলতেছে, হুজুরের পায়ের গোড়ায় বল চলে এসছে। তখন সে জামানায় সর্বশ্রেষ্ঠ ইমামে আজম আবু হানিফা, ছেলেপেলেগুলো মুসলমানের ছেলেপেলে দেখে বলতেছে, না হুজুরের কাছে বল আনতে যাবো না, বেয়াদবি হয়ে যাবে। হঠাৎ করে একটা ছেলে ওদেরকে ঠেলা দিয়ে দূর করে সরে দিয়ে বলল, সরো, আমি বল আনতেছি। তখন ইমামে আজম আবু হানিফা বললেন যে ওই যে ছেলেটা বল নিয়ে গেল, ওর খোঁজ নিয়ে দেখো, ওর জারোর সন্তান। যারা আলেমদেরকে সম্মান করে না, যারা দাড়ি টুপি সহ্য করতে পারে না, যারা নামাজ পড়া দেখলে বিভিন্নভাবে বিভিন্ন নামে অপবাদ দেয়, এদেরও ডিএনএ টেস্ট করে দেখেন, এদের জন্ম কার্তিক মাসে, এরা জারোস, এরা অবৈধ সন্তান। বিশ্বাস না হয় আপনি সূরা কলামের তাফসীরটা পড়ে দেখেন। অতিরিক্ত তর্ক যারা করে, ঝগড়া যারা করে, যাদের আদর্শ দিয়ে পারে না, মুখ দিয়ে ঝগড়া করে ফেনা উঠিয়ে দেয়, সূরা কলামে উতুল্লিম বাদা যালিকা জানিম, আল্লাহ বলছে যারা ঝগড়াইতে, যারা বেয়াদব, এরা জারোস। এটা আমার কথা নাকি আল্লাহর কথা? দলিল কি? কোন সূরা?